তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি উইথ অনেক ইউটিউব চ্যানেল। তো রাজ্যের সমস্ত স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের জন্য বিশাল বড় খুশির আপডেট চলে এসছে। তো ভোটের পর থেকেই একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে কিন্তু বেজায় খুশি সরকারি কর্মচারীরা। তো এরপর কিন্তু বেশ ভাতা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো অভিজ্ঞতা বৃদ্ধির ধাপে ধাপে কিন্তু ন্যূনতম ভাতা কাঠামোর কিন্তু পরিবর্তন করা হলো। তো যার ফলে এক ধাক্কায় কিন্তু 7,000 টাকা কিন্তু ভাতা বৃদ্ধি পেল এই কর্মচারীদের জন্য। তো আরও জানা গিয়েছে যে এই বার্ধক্য ভাতা কিন্তু চলতি বছরের 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকর হবে বলে কিন্তু জানা গিয়েছে। তো প্রতিবেদনে কী বলা হয়েছে তা জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি সরকারি কোন বিভাগের সঙ্গে যুক্ত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে দুর্দান্ত খবর, সরকারি কর্মচারীদের জন্য ডিএর পর ভাতা 7,000 টাকা বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো ভোটের পর থেকেই একের পর এক ভাতা বৃদ্ধির ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে কিন্তু বেজায় খুশি সরকারি কর্মীরা। তো এক কথায় সোনার সোহাগ সরকারি কর্মচারীদের জন্য। তো এবার বেশ অনেকটাই কিন্তু ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো এখানে আরও কী বলা হয়েছে, অভিজ্ঞতার বৃদ্ধির ধাপে ধাপে কিন্তু ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো, যার ফলে এক ধাক্কায় 7,000 টাকা ভাতা বৃদ্ধি পেল এই কর্মীদের। তো টাকার হিসাব করতে গেলে কোনো কর্মী 5 বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে কিন্তু 21,000 টাকা। আর যদি কেউ 10 বছর ধরে কাজ করে থাকে তার কিন্তু ন্যূনতম বেতন যেটা হবে সেটা হচ্ছে 26,000 টাকা। তো কোনো কর্মী যদি 15 বছর কাজ করে থাকে তাহলে তার ন্যূনতম বেতন হবে 32,000 টাকা। আর কোনো কর্মী যদি 20 বছর ধরে কাজ করে থাকে তাহলে তার ন্যূনতম বেতন হবে যে 39,000 টাকাও কিন্তু বেতন দেওয়া হবে। তো যে সম্প্রতি স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এতদিন ধরে যে সকল প্রশিক্ষকরা প্রতি মাসে কিন্তু 10,190 টাকা করে ভাতা পেত, তো অভিজ্ঞতাদের ভিত্তিতে কিন্তু চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণদের কিন্তু ভাতা কাঠামোর ধাপে ধাপে কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তো প্রতি বছর অভিজ্ঞতা ভিত্তিতে কিন্তু ভাতার কাঠামো কী হবে তা কিন্তু ঠিক করে দিল রাজ্য সরকার। তো এই বর্ধিত ভাতা কিন্তু চলতি বছরের 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকর হয় বলে কিন্তু জানা গিয়েছে। তো এতদিন পর্যন্ত কিন্তু নিয়ম মেনে কিন্তু স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি কিন্তু করা হয়নি। তো এই নিয়মে কিন্তু বেঁধে দেওয়া হলো